প্রথমবার বাংলাদেশিন টি-20 বিশ্বকাপে প্রথমবার খেলবে ইতালি। আর বিশ্ব আসরে নির্দিষ্ট দলের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণাও এবারই প্রথম। এমন অনেক নতুনত্বের আবহে আর নানা বিতর্কে মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপের 10ম আসর। বিশ্ব যত বড়, বিশ্বকাপ ক্রিকেট ততটাই ছোট। সমালোচকদের মতে এখনও ঠিক বৈশ্বিক হয়ে উঠতে পারেনি ক্রিকেট বিশ্বকাপ। সব মিলে এখন পর্যন্ত 24 দেশ খেলেছে টি-20 বিশ্ব আসর, যার মধ্যে এবার খেলছে 20টি। টি-20 এবারের আসর নিয়ে আলোচনা, সমালোচনা আর বিতর্কের যেন শেষ নেই। ক্রিকেট তো বটেই, যে কোনো খেলার ইতিহাসেও যা বিরল। যৌথভাবে বিশ্ব আসর আয়োজন পুরনো হলেও হাইব্রিড মডেলের বিশ্বকাপ এবারই প্রথম, তাও দু দেশের দ্বন্দ্বে। ভারতে পাকিস্তানের খেলা এড়াতে বাধ্য হয়ে সহ আয়োজক করা হয়েছে শ্রীলঙ্কাকে। এই বিশ্বকাপে না থেকেও সবচেয়ে বেশি আলোচনায় বাংলাদেশ। দলের একজন ক্রিকেটারের জন্য গোটা বিশ্বকাপকে না করতে দ্বিধা করেননি লাল সবুজ। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে ক্রিকেটের রাজনীতির প্রথম চাল চেলেছিল ভারত। প্রতিবাদে ভারতে খেলতে বাংলাদেশের অস্বীকৃতি পাল্টে দেয় পাশার দান। শ্রীলঙ্কায় টাইগারদের ম্যাচ আয়োজনের প্রস্তাব ফিরিয়ে উল্টো বাংলাদেশকেই বাদ দেয় আইসিসি। ক্রিকেটে স্কটল্যান্ডই প্রথম দল যারা বাছাই পেরোতে ব্যর্থ হয়েও খেলছে বিশ্বকাপ। টাইগারদের পরিবর্তে র্যাঙ্কিংয়ের 21তম দল হিসেবে খেলছে স্কটিশরা। আর এই সংস্করণে এটি প্রথম বিশ্বকাপ যেখানে নেই লাল সবুজের দল। বাংলাদেশ ভারত দ্বন্দ্বে বেশ ভালোভাবেই জড়িয়েছে পাকিস্তান। টিম টাইগার্সের প্রতি সমর্থন দিয়ে বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নজিরবিহীন যেই সিদ্ধান্ত শুধু ভূরাজনীতি নয়, নাড়িয়ে দিয়েছে আইসিসি তথা আন্তর্জাতিক ক্রিকেট কাঠামোকেই। আলোচনায় এনেছে খেলাটিতে ভারতীয় আধিপত্যবাদ। টি-20 এবারের বিশ্বকাপ জন্ম দিতে পারে আরও বড় ও নতুন বিতর্কের। ঘটনাক্রমে পাক ভারত ফাইনাল হলে কী ঘটবে টুর্নামেন্টের ভাগ্যে, পরিষ্কার করেনি পাকিস্তান। ফুটবল, হকির পর এবার ক্রিকেট বিশ্বকাপেও দেখা যাবে ইতালিকে। বাছাই পেরিয়ে প্রথমবার মূল পর্বে আইসিসির সহযোগী দেশটি। যে দলের হয়ে ওয়েন ম্যাটসন গড়তে যাচ্ছেন ভিন্ন দুই বিশ্বকাপে খেলার ব্যতিক্রম কীর্তি। 42 বছর বয়সী এই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন হকি বিশ্বকাপ।